শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো সংবাদে। ঈদুল আজহার ছুটিতে রাজধানীবাসী ছুটছেন আপন গন্তব্যে। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যে যা কিছু সামনে পাচ্ছেন তাতেই চড়ে বসছেন, কেউ ট্রেনে, কেউ বাসে। এ কারণে নগরীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালগুলোতে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়। ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিলে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। পরিদর্শনে এসে রেলমন্ত্রী মজিবুল হক জানান, দ্রুত পরিস্থিতির উন্নতি হবে। অপরদিকে বাস টার্মিনালগুলো থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে একের পর এক বাস। রাস্তার যানজটের কারণে কিছুটা ভোগান্তির কথা জানিয়ে বাস মালিকরা জানান, স্পেশাল সার্ভিসের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছানো হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন রাশেদ লিমন। ঈদ বলে কথা, বাড়ি যাওয়া চাই চাই। রেলওয়ে কর্তৃপক্ষের শত বাধা পেরিয়েও ঝুঁকিপূর্ণ ছাদে ভ্রমণ চলছেই। দেশে সবার লোকে ভালো মতো ঈদ আনন্দ করব, সেই জন্য একটু ছাদে উঠে যাইতেছি। নিচেও জায়গা নাই, উপরেও জায়গা নাই। কমলাপুর থেকে প্রায় প্রতিটি ট্রেনের জন্যই যাত্রীদের অপেক্ষা করতে হয়েছে কয়েক ঘন্টা। তবে সবকিছুর পরেও কাঙ্ক্ষিত ট্রেনে উঠতে পেরে তৃপ্তির হাসি সবার চোখে মুখে। 3 ঘন্টা বসে আছি, অনেকক্ষণ বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি। খুব এক্সাইটেড, বাড়িতে যাচ্ছি, ওই অপেক্ষা করতেও খারাপ লাগতেছে না। তো কষ্ট হলেও যাচ্ছি যেহেতু গ্রামের সবার সঙ্গে ঈদ করতে, এইটাই ভালো লাগছে। বাড়িতে যাব, সবাই নিয়ে ঈদ করব, সবাইরে দেখবো অনেকদিন পরে। দ্রুতই সমস্যা দূর হবে। জনগণের ট্রেন আমরা যদি চালাই দিলাম সেটা হলো না, আমাকে সব সাইড দেখে দেওয়া করতে হবে। একদিকে জনগণকে নিতে হবে, একদিকে আমার সরকার সমস্যা রক্ষা করতে হবে, আর এদিকে সরকার ভাবমূর্তি যা তাকে আমাকে অক্ষুণ রাখতে হবে। সব সাইড দেখে না। এদিকে সড়ক পথে তুলনামূলক যাত্রীচাপ কম হলেও কমেনি যাত্রী দুর্ভোগ। এই যে গাড়ি আসে নাই তো, 55 নম্বর গাড়ি আসে। গাড়ি দেরি হয়েছে কারণ এটা রুটিন ওয়াইজ গাড়ি আছে তো। আর এজন্য মহাসড়কের যানজটকে দুষলেন বাস মালিক সমিতি। রাস্তার যাওয়ার জন্য গাড়ি আছে, সমস্যা। নিরাপদে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর কথা জানান আলহাজ আবুল কালাম। কাউন্টার থেকে টিকিট নেবেন, যথারীতি ভাড়াতে উঠবেন এবং সুন্দরভাবে গন্তব্যে পৌঁছবেন। এখানে যদি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা অপেক্ষা করে, তার জন্য আমার মনে হয় যে এটা অপেক্ষা করাটা শ্রেয়। রাশেদ লিমন, মাই টিভি, ঢাকা। সোমবার দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। তবে সৌদি আরবের সাথে মিল রেখে আজ দেশের চট্টগ্রাম, বরিশাল, দিনাজপুর, জামালপুর ও ঢাকার ধামরায়ে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। এসব এলাকায় সকালে ঈদের জামাত শেষে পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিও চিত্রে আয়েশা হাকিমের ডেস্ক রিপোর্ট। সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল আজহা পালন করেছে চট্টগ্রামের 30টি গ্রামের মানুষ। চন্দনাইশ, সাতকানিয়া, সীতাকুণ্ডের 30টি গ্রামে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। এসব গ্রামের মানুষ প্রতি বছরই পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে সৌদি আরবের সাথে। তবে এবার সৌদি আরবে 2 দিন আগে কোরবানি হওয়ায় চট্টগ্রামের এসব গ্রামের মানুষ 2 দিন আগেই ঈদুল আজহা পালন করে। এরপর যার যার সাধ্য অনুযায়ী পশু কোরবানি দেয়। বরিশাল নগরীর টিয়াখালী, বাবুগঞ্জ, বাকেরগঞ্জ ও মুলাদী উপজেলার 20টি গ্রামের 2500 মানুষ ঈদ পালন করে। মুলাদী উপজেলার শ্রীরামপুর ও বদরতুনি দরবার শরীফ, বাকেরগঞ্জ উপজেলার সুন্দরকাঠি, আফালকাঠিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দিনাজপুরের 3টি উপজেলার 9টি গ্রামে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহার নামাজ। সকাল 8:30টায় দিনাজপুর ড্যাফোডিল সেন্টার প্রাঙ্গণে ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা জহুর বিন ওসমান। পরে তারা পশু কুরবানি দেয়। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার উত্তর বলয় দিয়ার গ্রামের মোহাম্মদী জামাতের 56 ঘর নারী পুরুষ ঈদুল আজহা উদযাপন করেছেন। সকাল 8:30টায় উত্তরপাড়ার দিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদের নামাজে ইমামতি করেন আব্দুল আজিজ মাস্টার। ঢাকার ধামরাইয়ে 5টি গ্রামে 50টি পরিবার ঈদুল আজহা পালন করেছে। আয়েশা হাকিম, নিউজ ডেস্ক, মাই টিভি। শেষ সময় জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। ক্রেতা সমাগমও সন্তোষজনক। ঈদের দিন সকালে শেষ হবে হাটের সময়সীমা। তবে মহাসড়কের পাশে হাট বসায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে ঘরমুখো মানুষ। শরীর আকড়া কোরবানির পশুর হাট ঘুরে এসে রিপোর্ট করছেন আমিরুল মোমিনিন মানি। ক্যামেরায় ছিলেন সাগর আহমেদ। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে।
যাচ্ছে পরবর্তী সংবাদে। বরিশালের কোরবানির পশুর হাটগুলো মুখরিত হয়ে উঠলেও জমে ওঠেনি বেচাকেনা। ক্রেতারা রয়েছে শেষ মুহূর্তের অপেক্ষায়। মুন্সিগঞ্জের 6 উপজেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজিয়া সুলতানা স্মৃতির ডেস্ক রিপোর্ট। বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে স্থায়ী 3টি ও অস্থায়ীভাবে 5টি গরুর হাট সহ বেশ কয়েকটি ছোট বড় গরুর হাট বসেছে। বিক্রেতাদের দাবি, গতবারের চেয়ে বেশি দরে গরু ক্রয় করায় এবার দাম একটু বেশি। অনেক ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত দাম না পেয়ে গরু নিয়ে ছুটে যাচ্ছেন এক হাট থেকে অন্য হাটে। আর ক্রেতারা মনে করছেন শেষের দিকে মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। গরুর দাম পড়তা অনুযায়ী মিলাইতে পারি না গরু, ঠিক আছে। আমি দাম চাবো 50,000, ওর হয়তো 45,000 টাকা বা 50,000 টাকা কমবে, 5,000 টাকা কম করবে। এদিকে হাটগুলো থেকে ইজারাদাররা শতকরা 3 টাকা করে খাজনা আদায়ের কথা থাকলেও আদায় করছেন 4 থেকে 5 টাকা। এছাড়া হাটগুলোতে দেখা যায়নি কোনো পশু চিকিৎসক। গভর্নমেন্ট থেকে কোনো কাগজ আসে না যে এত টাকা হলে আমাদের খাজনা নিতে হবে। ডাক্তারকে কাছে সেরকম কোনো পরীক্ষার যন্ত্রপাতি আমরা দেখছি না। মুন্সিগঞ্জে জমে উঠেছে 36টি পশুর হাট। জেলায় সবচেয়ে বড় পশুর হাট বসেছে শহরের উপকণ্ঠ মুক্তারপুর বেসিক শিল্পনগরীতে। লোহজং উপজেলার প্রবেশদ্বার খলাপাড়া এলাকায় ধলেশ্বরী নদীর পাড়ে দ্বিতীয় বৃহত্তম পশুর হাট মিলেছে। এবার গরু ছাগলের দাম বেশ চড়া বলে জানিয়েছেন ক্রেতা সাধারণ। দাম বাজারে এখনো লাগে নাই, হয় নাই। বিক্রেতাদের দাবি, গত বছরের তুলনায় এবছর গরুর দাম বেশি, তাই হিমশিম খেতে হচ্ছে গরু বিক্রিতে। মোটামুটি ভালো আছে। হাট ইজারাদারদের দাবি, হাটগুলোতে এবার কৃত্রিম উপায়ে মোটা তাজাকরণ গরু নেই। আমাদের হাতে কৃত্রিম উপায়ে যে ধরনের গরু মোটাকরণ করা হয় ওই ধরনের কোনো গরু হাতে উঠে না। যে কোনো পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলার সকল হাটগুলোতে প্রস্তুত রয়েছে বলে জানান পুলিশ সুপার। নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত প্রতিটি পশুর হাট। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। পশুর দাম বেশি হওয়ায় বিক্রেতারা খুশি থাকলেও ক্রেতারা অনেকটাই হতাশ। বিক্রেতাদের নিরাপত্তায় এবং চাঁদাবাজি প্রতিরোধে পৌরসভা এবং প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজিয়া সুলতানা স্মৃতি, মাই টিভি নিউজ ডেস্ক। রাজধানীতে কোরবানির প্রস্তুতি চলছে জোরে সোরে। সুষ্ঠুভাবে কোরবানি সম্পূর্ণ করার প্রস্তুতি নিতে ব্যস্ত হয়ে পড়েছে দা ছুরির দোকানে। শেষ মুহূর্তে কেউ ধার করিয়ে নিচ্ছেন পুরানো দা ছুরি, আবার কেউ কিনে নিচ্ছেন নতুনটা। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন খোকন চৌধুরী। ঈদুল আজহায় কোরবানির প্রস্তুতি নিতে ব্যস্ত রাজধানীবাসী। সুষ্ঠু ও সুন্দরভাবে কোরবানি সম্পন্ন করতে সবাই ভিড় জমাচ্ছেন নগরীর কামারশালা ও দাছুরির দোকানে। কেউ পুরনোটা সারিয়ে নিচ্ছেন ঝামেলা এড়াতে, কেউ আবার নতুন দাছুরি কিনছেন। বারবার নতুন জিনিস কিনবে কি কারণে? এই কারণে পুরানো জিনিস একলগে মনে করেন ধার দিয়ে নিচ্ছে। ভালোভাবে কাটাকাটির জন্য ভালো ইনস্ট্রুমেন্ট দরকার, এই জন্যই এসব দোকানে আসে আর কি। তবে ব্যস্ততার কারণে কথা বলার ফুসফুস নেই দোকানিদের। আমি অনেক ব্যস্ত, কথা বলার তো সময় নেই ভাইয়া। সারা বছরের কামার ইনকাম হলে 2-3 দিনে। শুধু দাছুরির দোকানেই নয়, কুরবানিকে কেন্দ্র করে জমে উঠেছে মাংস কাটার কাঠের কুড়ি ও চাটাইয়ের দোকান। কেউ কেউ কোরবানির পশুর জন্য কিনছেন গোখাদ্য, দা বটি, কোড়াল, তারপর এই পাটি, দড়ি। এদিকে ক্রেতারা জানিয়েছেন এবার দাম একটু বেশি, অন্যান্য তুলনায় এবার দাম বেশি। অনেকে কোরবানি না দিলেও কাজে সম্পৃক্ত হতে পেরেই আনন্দিত। সকল প্রস্তুতি সম্পূর্ণ করে সবার একটাই প্রত্যাশা, আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে এবারের ঈদুল আজহা। কারওয়ান বাজার থেকে জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। এদিকে রাজধানীর বাইরে কুমিল্লা ও পিরোজপুরে কোরবানির সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কামাররা। তাদের মতে যে কাঁচামালের দাম বাড়লেও পণ্যের দাম না বাড়ায় লোকসানের কারণে পেশা ছেড়ে দিচ্ছেন অনেকে। কুমিল্লা প্রতিনিধি সাইফ উদ্দিন রনি ও পিরোজপুর প্রতিনিধি কে এম সাইদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আয়েশা হাকিমের আরেকটি ডেস্ক রিপোর্ট। টুংটাং শব্দ যেন থামে না দিনে রাতে, আর কামারশালাগুলোতে কামারদের দিনরাত পরিশ্রম যেন প্রতি কোরবানির ঈদের আগমনী দৃশ্য। কুমিল্লায় কোরবানির গরু জবাই ও মাংস কাটতে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করছে চকবাজার, রায়গঞ্জ, পদুয়ার বাজার সহ অন্যান্য শহরতলির কামাররা। তবে আধুনিক ছুরি চাপাতি স্টেশনারি দোকানে বিক্রি হওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবার তাদের ব্যস্ততা কম।